সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, সহসাই নেই বৃষ্টির সম্ভাবনা। 6 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের লাল গালিচা সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু, ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী নেওয়া হবে সরকারি ব্যবস্থাপনায়, জানালেন ধর্মমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশাখের শুরু থেকে সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহে এখন জনজীবনে নাভিশ্বাস উঠেছে। কষ্টে আছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এদিকে রাজবাড়ীতে হিট স্ট্রোকে মারা গেছেন একজন। বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহ ও গরমে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপও বেড়েছে। গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। বিকালে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও ক্ষেতের নানা ফসল। গরমের সময় ঢিলাঢালা পাতলা সুতির কাপড় পরিধান করুন। পাবনায় সপ্তাহ ধরে তীব্র তাপদাহে জনজীবনের হাঁসফাঁস অবস্থা। অনেকেই ভয়ে ঘর থেকে বের হন না। খেটে খাওয়া মানুষ যারা কাজে শহরে যাচ্ছেন তাদের কাহিল অবস্থা। পৌরসভার গাড়ি থেকে রাস্তায় ছিটানো হচ্ছে পানি। বৃষ্টির জন্য সকালে শহরের দারুল আমান ট্রাস্টে সাধারণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। আমার বয়সে আমি এইরকম গরম দেখি নাই। আমার কামাই হচ্ছে না, আমার বেচা কেনাও ভালো হচ্ছে। এদিকে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে। গরমে রোগীর চাপ বেড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। 250 শয্যা হাসপাতালটিতে এখন 4 শতাধিক রোগী ভর্তি আছে। মেঝেতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা স্বাস্থ্যদের পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। গত কয়েকদিনে জেলায় 38 থেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে বিগত 13 বছরের মধ্যে এবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে পশ্চিমে লু হাওয়ায় গত 10 দিন ধরে জয়পুরহাটের মানুষ হাঁসফাঁস করছে। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। পেটের তাগিদে খেটে খাওয়া মানুষগুলোর ভালো অবস্থা। জয়পুরহাটের 4টি নদী ছোট যমুনা, তুলসীগঙ্গা, হারাবতী ও চিরি নদীতে পানি নেই। নিউমোনিয়া আর ডায়রিয়ায় জয়পুরহাট হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। প্রচণ্ড গরমে শিশুদের অবস্থা কাহিল। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। কয়েকদিনের গরমে বিপর্যস্ত প্রায় সব বয়সের মানুষ। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে অনেককেই। তবে চলমান তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষেরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। বড় ধরনের বৃষ্টি না হলে এই প্রচণ্ড তাপপ্রবাহ কমার সম্ভাবনা আপাতত নেই। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রংপুর, রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনার অবশিষ্টাংশ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং সিলেট এবং চিটাগাংয়ের 2-1 জায়গায় যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে এটা অব্যাহত থাকবে। আর আমাদের যে হিট অ্যালার্ট যেটা ছিল এটা আগামীকাল এটার আপডেট আসবে, তবে এটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দিতে 6 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। থাইল্যান্ডের স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানান থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের অভিজাত লুমফিনি এলাকার একটি হোটেলে। 6 দিনের সফরে এখানেই থাকছেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের 80তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে জানান অর্থমন্ত্রী। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বঞ্চিত যারা পিছিয়ে পড়া এলাকা তারা কিভাবে এর মধ্যে যোগ করা যায় তাদেরকে, অর্থাৎ এই সুবিধাগুলো যেন তারাও পায়। এইটা আবার এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দিবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়, পৃথিবীতে সবাইকে দেখাতে চায়, কেউ যেন বাদ না থাকে। তো বাংলাদেশ তো একটা বিরাট দায়িত্ব নিয়েছে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছরের হজ যাত্রা শুরু হচ্ছে আগামী 9 মে থেকে। সকালে হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এই তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, যেসব হজ এজেন্সি সময়মতো হজ যাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ফরিদুল হক খান। ভিসা দেওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় 79,000 হজ যাত্রীর বেশিরভাগেরই ভিসা করেনি হজ এজেন্সিগুলো। গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র 400 জনের। সরকারি ব্যবস্থাপনায় 4000 জনের বিপরীতে 1100-র বেশি মুসল্লির ভিসা হয়ে গেছে। 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে ইনশাল্লাহ। মোটামুটি 10 জুন আমাদের লাস্ট ফ্লাইট। আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া। ফরিদপুরে কুমার নদের ওপর স্থাপিত আলিমুজ্জামান বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। ব্রিজের পশ্চিম পারে মুজিব সড়কে দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, শহরের সবচেয়ে প্রাচীন এই সেতুটি কুমার নদের দুই পারে মুজিব সড়কের সংযোগ সেতু। 28 সালের বন্যায় ব্রিজটি ধসে যাওয়ার পর এখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের মানুষ বাইপাস ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হয়। তাদের অভিযোগ, শহরে যানজট নিরসন সহ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি। অবিলম্বে এখানে প্রশস্ত আকারে যান চলাচলের উপযোগী একটি স্মার্ট ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 370 টন আলুর চালান বন্দরে আটকে থাকায় তীব্র গরমে পচতে শুরু করেছে। গত 3 দিন ধরে বন্দরে এই আলুর চালান আটক থাকায় আলু পচে গেলে খাওয়ার অযোগ্য হতে চলেছে। বেনাপোল বন্দর সূত্র জানায়, গত 21 এপ্রিল রাতে ভারত থেকে 370 মেট্রিক টন আলু আমদানি হয়ে বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়। এসব আলু 200 কিলোমিটার দূর থেকে 16টি ট্রাকে লোড করে বেনাপোল বন্দরে পৌঁছতে সময় লাগে 6 দিন। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান রংপুরের ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস লিমিটেড। আমদানিকারকের মনোনীত প্রতিনিধি C&F এজেন্ট ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেডের মাসুম বিল্লাহ জানান, পণ্য খালাসে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় এই মুহূর্তে বন্দর থেকে এসব আলু খালাস করা সম্ভব নয়। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংনিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, আমদানি করা আলুর মান পরীক্ষা শেষে দ্রুত খালাসে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এদিকে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চালান দ্রুত ডেলিভারির জন্য আমদানিকারকের সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ কারাগারে আটক সারা দেশের দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জেলা বিএনপি। দলের কার্যালয়ে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মানিকগঞ্জের সিংগাইরে সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। ২৬ এপ্রিল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আজ থেকে হিলি বন্দর দিয়ে পর্যটক ভিসায় পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবে। আজ মধ্যরাত থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এ সময় বন্ধ থাকবে স্থানীয় বরফকল। এই সময়ে হ্রদে মাছ আহরণের উপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেয়া হবে। বাগেরহাটে তীব্র দাবদাহে স্বস্তি দিতে হাটবাজার সড়কের যানবাহন ও পথচারীদের মাঝে শরবত ও স্যালাইন বিতরণ করেছেন পুলিশ সুপার আবুল হাসমত খান। সাতক্ষীরায় কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অস্ট্রেলিয়ান প্রবাসী আলতাফ হোসেন লালটুর পক্ষে শোভাযাত্রা ও গণসমাবেশ হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজিদুর রহমান খান মজনু চৌধুরী। শব্দের অপব্যবহার বন্ধে র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। স্থানীয় কাচারি বাজারে এর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এদিকে কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যরা। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা হয়েছে সাতক্ষীরা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা হয়েছে। শহরের শিশু একাডেমিতে কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া। জেলার সকল ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও উদ্যোক্তারা এই কর্মশালায় অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানি। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, সহসাই নেই বৃষ্টির সম্ভাবনা। রাজবাড়ীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু। 6 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু। ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী নেওয়া হবে সরকারি ব্যবস্থাপনায়, জানালেন ধর্মমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।